আমরা অনেকেই কথা প্রসঙ্গে শ্বেত হস্তি কথাটা বলি, কিন্তু আসলে শ্বেত হস্তি কি, শ্বেত হস্তি কি করে, কি খায়, কোন কোন দেশে শ্বেত হস্তি আছে, শ্বেত হস্তি কি মানুষের কোনো কাজে লাগে, এমন অনেক প্রশ্নই আমাদের মনে উকিঝুঁকি দেয়। সংবাদপত্রের পাতায়ও আমরা প্রায়ই দেখি অমুক প্রকল্পটি শ্বেত হস্তিতে পরিণত হতে চলেছে, বা শ্বেত হস্তি পুষে লাভ কি, এমন অনেক সংবাদ। এর পেছনে লুকিয়ে আছে অজানা অনেক কথা। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পের আলোচনায় শ্বেত হস্তি কথাটা উঠে আসে। যখন কোনো প্রকল্প বা প্রতিষ্ঠানের পেছনে শুধুই অর্থ ব্যয় হয়, সরকার বা জনগণ কিছুই পায় না, জনগণের কোনো লাভ হয় না, তখনই বলা হয় সরকার একটা শ্বেত হস্তি পুষছে, কিংবা শ্বেত হস্তির পেছনে টাকা ঢালছে। আমাদের উত্তর পূর্ব দিকের প্রতিবেশী সাদা হাতির দেশ থাইল্যান্ড আগে পরিচিত ছিল শ্যাম বা শ্যাম দেশ নামে। দেশটিতে অধিক সংখ্যায় সাদা হাতি রয়েছে। শ্যাম দেশের সব শ্বেত হস্তির মালিক ছিলেন রাজা। শ্বেত হস্তি ছিল পবিত্রতার প্রতীক, রাজার ক্ষমতার স্মারক। জনগণের অর্থে শ্বেত হস্তি প্রতিপালিত হতো। এই হস্তিকে দিয়ে কোনো কাজ করানো হতো না। হাতি খাওয়া দাওয়া করত আর আরামায়েশে দিন কাটাতো। রাজকোষ ধ্বংস করাই ছিল এই হাতির একমাত্র কাজ। রাজা যদি কোনো মন্ত্রীর প্রতি নারাজ হতেন, রাজার পক্ষ থেকে তখন তাকে উপহার দেওয়া হতো একটি শ্বেত হস্তি। প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী রাজাদেরও তিনি এই হাতি উপহার দিতেন। উপহারের বার্তাটা ছিল পরিষ্কার, শ্বেত হস্তি পালতে গিয়ে তারা ফতুর হতেন। শ্যাম রাজার এই অদ্ভুত উপহার থেকে ইংরেজরা তাদের ইডিয়ম তৈরি করে হোয়াইট এলিফ্যান্ট। তারপর বিশ্বের বিভিন্ন ভাষায় তা ব্যবহার হয়। শ্বেত হস্তি এখন বহুল প্রচলিত একটি ইডিয়ম, আমরাও ব্যবহার করি। মাসুদ কামাল হিন্দল, প্রতিদিনের বাংলাদেশ।